কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। বিশ্বাস কর, আমি না কিছু করিনি, যা করার সবাই মিলে করেছে। এখানে লাস্ট ইয়ারও একই জিনিস হয়েছিল, হই হই করে আমাদের এইবার অবশ্য অনেকে খুব ব্যস্ত ছিল, তাদের শুটিং ছিল বলে তারা আসতে পারেননি, বাট আমরা রাত্রেবেলা সেই রাইট ইন্সপিরেট ছিল আমাদের সঙ্গে। বাট আমরা ম্যাটাডোর করে যেভাবে গেছিলাম লাস্টে সেভাবেই গেছি সবাই মিলে। আর রাত্রেবেলা সাজানো হয়েছে, মেনু সবাই মিলে ফিক্স করেছি। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আবার এভরি ইয়ার যেরকম ক্রিয়েট করা হলো সরস্বতী পুজো 25 মানে 25 বলে ফেলছিলাম 2026। এটাই আই থিঙ্ক উই অল লুক ফরওয়ার্ড টু ইট। কালকে ওই আগে যেমন ছোটবেলায় স্কুলেতে সবাই আগের দিন রাতে সব সাজাতাম, কালকে সবাই মিলে সাজিয়েছি। ইভেন ঠাকুর কিনতে গিয়ে ঠাকুর সিলেকশন, কোন ঠাকুরের মুখটা কতটা বেশি মিষ্টি সেই খুঁজে বেড়ানো, তার গয়না সমস্ত কিছু সবাই মিলে হই হই করতে করতে ঠাকুর নিয়ে এসেছি। আমি মিস করে গেছি, এটাই যা। আগের বছর ছিল। একটু বলতে দে শুনি। খুবই মিস করে গেছি পুরো ব্যাপারটা। আমার পুরো শুটিং ছিল শেষ অবধি, কিন্তু আমি আজকে চলে এসেছি বাকি ফানটা করার জন্য। এখানে তো আমি এখন আছি, কালকে যেগুলো মিস করেছি সেগুলো সব আবার আজকে ঠাকুর কিনতে হবে, আসলে মিটিয়ে নেবো আমরা সবাই। সারা এই দিন কলকাতায় আসতেই হবে, তাই তো? মানে যতই মুম্বাইতে ইয়েস অ্যাবসলিউটলি। হ্যাঁ থাকে, এখানে থাকে। আর আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমাদের দুটো শো চলছে, একটা হলো আমাদের দাদামণি আর একটা হচ্ছে আনন্দী, মোটামুটি সবাই এসেছেন। আর প্লাস আমাদের হরগড়ি পাইস হোটেলেরও অনেকে এসেছেন। সো আই থিঙ্ক এইটাই যে বছরের পর বছর আমাদের একসঙ্গে কাজ করি না করি, বাট এই বন্ধুত্ব, এই ফ্যামিলি বলতে পারো থেকে যাবে সবসময়। আচ্ছা, একটা প্রশ্ন সবাইকে জিজ্ঞেস করি একবার, যে সরস্বতী পুজোয় ছোটবেলায় কোন বইটা দেওয়া মাস্ট ছিল? আমি তো শুনেছি ঋত্বিক সব বই দিয়ে দিত, ওইখানে সবার সামনে বলছে অঙ্ক, ও সব বই দিয়ে দিত, ও আঁকার খাতাও দিয়ে দিত, কর্মশিক্ষার বইও দিয়ে আসতো। আমি তো স্ক্রিপ্ট দিই, মানে এখানে অনেকে এবার প্রথমবার এসেছেন, তাদের একটু জিজ্ঞেস করতে পারো যে ওনাদের কেমন লাগছে এখানে এসে, তাই না? মানে এখানে অর্কজা রয়েছে, দেবেশদা রয়েছেন, প্লিজ বলুক। দেবেশদা, হচ্ছে যে বহুদিন পরে কোনো পুজোতে সেটা এলাম শুধুমাত্র নীলাঞ্জন ডাক্তার মধ্যে এত আন্তরিকতা ছিল যে আমার মনে হলো যে সত্যি যে কথাটা আমরা এখানে গোড়াতে বললাম, যেটা শুধুমাত্র প্রোডাকশন হাউস নয়, এটা একটা পরিবার। তো সেই পরিবারের মানে সব থেকে বড় মানে কর্ত্রী যিনি একই সঙ্গে আদর, মমতা এবং ভালোবাসা, এই তিনটে শব্দ ব্যবহার করলাম, সমানভাবে আমাদেরকে যত্ন করে দেখে রাখেন, তিনি হচ্ছেন নীলাঞ্জন। থ্যাংক ইউ। আমাদের বলি না যে আমাদের রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, বাপরে, তো মানুষের মধ্যে তো থাকে, সেটা আমাদের নীলাঞ্জন। থ্যাংক ইউ দেবেশদা। নীলাঞ্জলি পারফেক্ট, না একেবারে না, ফার ফ্রম ইট, পারফেক্ট একদমই না। পারফেক্টলি পারফেক্ট। ঠিক আছে, ইফ ইউ ইনসিস্ট। আর এটার জন্য সবাই মিলে যে আমরা এলাম, হ্যাঁ, আমি অনেককে চিনি না, কিন্তু এই যে চিনে নেওয়ার ইচ্ছা তৈরি হলো, হ্যাঁ। মানে একটা বড় সংসারের বৃহত্তর পরিবারের মধ্যে ঢুকতে চলেছি আর কি। আশা করি সবাই আমাকে সেই পরিবারের অংশ করে নেবে। একটু দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে নতুন হোক পুরনো হোক সবাই আলটিমেটলি পরিবার হবেই। মানে এই চোজেন লোকজনগুলো যে চুজ করে, সে নিজেই এতটা মানে এইটা ক্রিয়েট করে যে সবাই এমনি পরিবারের মতো হয়ে যাবে, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই।
ঠিক ঠিক, মানে কালকে ওই ভিড়ের মাঝে যেভাবে নীলাঞ্জনাদি ছুটে ছুটে ঠাকুর সিলেক্ট করছিল, মানে এরকম আনন্দ করতে আমি মানে আমার বয়সী আমার থেকে ছোটদেরও আজকাল দেখি না। হ্যাঁ বয়সটা এত মানে আনন্দ। বেসিক্যালি তানি আমার বয়সটা জাস্ট বলে দিল, মানে জাস্ট এটাই করলি তো শেষ না, না, পর্যন্ত, না, একদমই মানে না। এটাই দিস ওয়াজ দ্য অনলি ইন্টেনশন। এ বাবা, আমাকে ওই জন্যই সবাই বলে মুখ বন্ধ রাখতে, আমি পারি না। যাক, আমাদের মতো তোমরাও প্রত্যেক বছর আসছো, একদমই। এটাতে পার্টিসিপেট করছো, তোমাদের কেমন লাগছে বলো? আমি এসেই বললাম যে আমাদেরও এটা প্রোডাকশন হাউসে কাজ করতে মানে বাবল করছে এই প্রশ্নটা তো বছর বছর আবার হবে আবার হবে, আবার হবে, আবার হবে, আবার হবে। আর যা হয়ে রয়েছে যারা যারা কোন বই দেওয়া হয়েছে কোনো বই আনেনি এবার, সবগুলোতে ফেল করবে এবার। ফগট বলে দাও, ফগট। পড়াশোনা করি তো কিছু হবে না। বাবা বলছে পড়াশোনা করি, কিছু হবে না। কনফিডেন্ট হ্যাঁ ফেল যারা ফেল। ইউ ডিড ইউ ম্যাথস? Maths, physics, chemistry, bio, geography, GP, all languages. Whole school I brought.